আরও কতগুলো ফাংশন সম্পর্কে বলবো। তো এই ফাংশনগুলো প্রজেক্টের জন্য বা প্র্যাকটিক্যালের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ এইখানে যে প্রথম যে ফার্স্ট যে ফাংশনটা আছে ইফ, তো এই ইফ ফাংশনটা কিন্তু প্রচণ্ডভাবে কাজে লাগে আমাদের প্র্যাকটিক্যালে বা প্রজেক্ট করতে গিয়ে। তো ইফটা সেজন্য তোদের ভালো করে শিখতে হবে। তো ইফ দিয়ে সাধারণত আমরা কি করি, কোনো কন্ডিশন চেক করি। কন্ডিশন মানে কি, ধর কোনো একটা চেক করছি যে এটা 30-এর থেকে বেশি না কম, বা এই ছেলেটা পাস করলো না ফেল করলো, এই ছেলেটা কোন ডিভিশন পেলো, ফার্স্ট ডিভিশন পেলো, সেকেন্ড ডিভিশন পেলো, থার্ড ডিভিশন পেলো না ফেল করলো, এই যে কন্ডিশন চেকিংটা, এটা কিন্তু সাধারণত ইফ দিয়েই খুব ভালোভাবে হয়, এবং সেখানে আমরা ইফের ব্যবহারটাই সব থেকে বেশি করে থাকি। তো দেখা যাক এখানে ইফের ব্যবহারটা প্রথমে পাস ফেল নির্ণয় কীভাবে কাজে হচ্ছে। তো তোদের বোঝার সুবিধার জন্য আমি যেটা করেছি, এইখানে ফর্মুলার একটা মোটামুটি একটা ফর্মুলা লিখে দিয়েছি ইকুয়াল টু সাইন বাদ দিয়ে, বাকিটা কিন্তু ফর্মুলাই, যাতে তোরা পরে এটা সামনে রেখে বুঝতে পারিস। কারণ আমি যখন ফর্মুলাটা লিখবো তখন ওটা টাইপ হবে ঠিকই, কিন্তু পরে তো ওটা চলে যায়। তো যাতে ফর্মুলাটা তোরা চোখের সামনে থাকে সেই জন্য আমি ফর্মুলাটা মোটামুটি এখানে লিখে রেখেছি। তো দেখা যাক এখানে কীভাবে কাজ করে। তো ফর্মুলা লেখার নিয়ম হচ্ছে প্রথমে কি ইকুয়াল টু সাইন দিতে হবে। ইকুয়াল টু সাইন দেওয়ার পরে কি লিখবো, তো এইখানে দেখ এই যে ফর্মুলা লেখা আছে ইফ ডি ফাইভ, ডি ফাইভ মানে কি, এই সেলটার কথা বলা হচ্ছে। দেখ এটার কলাম নাম্বার ডি, রো নাম্বার 5। তো এই যে ডি ফাইভ সেলটা বলছে, ডি ফাইভ সেলের ভ্যালু কি 29-এর থেকে বেশি, ইফ ইয়েস তাহলে কি পাস, আর যদি না হয় তাহলে ফেল। অর্থাৎ সাপোজ তোর একটা সাবজেক্টে 30 মার্কসের নিচে পেয়েছিস, ঠিক আছে, 30-এ পাস। যদি গ্রেটার দ্যান 25, এই গ্রেটার দ্যান 29 মানে 29-এর বেশি মানে 30, যদি 30 বা তার বেশি হয় তাহলে পাস হবে, বা তার কম হলে ফেল হবে। তো এই ফর্মুলাটাই আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে, আচ্ছা কপি করলে এখানে একটু প্রবলেম হয়ে যাবে, আমি এটা টাইপ করছি ইফ ডি ফাইভ। আচ্ছা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে প্রথমে আমি এটাকে জাস্ট কপি করে নিলাম, এখান থেকে নিয়ে গিয়ে কপি করে দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই সেলটা সিলেক্ট করলাম যেখানে আমরা জানতে চাইছি যে পাস কিংবা ফেল। ইকুয়াল টু সাইন দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, ফর্মুলাটা পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। দেখ কি হয়ে গেল, পাস। এবার আমরা কোন সেলটা নিয়ে আলোচনা করছি, ডি ফাইভ। ডি ফাইভ যেহেতু 30 নাকি 29-এর বেশি, সেই জন্য পাস হয়ে গেল। তাহলে ফর্মুলাটা আমি ক্লিক করছি, দেখ ফর্মুলাটা একবার দেখে নে। ইকুয়াল টু, এই যে আমি এটা হাইলাইট করে দিচ্ছি, ইকুয়াল টু ইফ ডি ফাইভ গ্রেটার দ্যান 29, কমা দিয়ে যদি 29-এর বেশি হয় তাহলে পাস, আর যে 29-এর কম হয় তাহলে ফেল। এখানে সামনে ইকুয়াল টু সাইন দিয়ে ফর্মুলা লেখা হয়েছে। তো এখানে যেহেতু নাম্বারটা 30, ও পাস করেছে, ঠিক আছে। তো এটা যখন একটা কন্ডিশন চেক হলো, কিন্তু আমরা যখন গ্রেডিং নির্ণয় করি, গ্রেড নির্ণয় করি, তখন কিন্তু এইভাবে বারবার চেক করতে হয়। কীরকম, ধর 45, 45 কি 30-এর থেকে বেশি নাকি 60-এর থেকে বেশি নাকি 80-র থেকে বেশি, এইভাবে গ্রেডিং করা হয়। তো সেটা দেখা যাক, এখানে ফর্মুলাটা লিখে দিয়েছি দেখ। এখানে যেহেতু এটা আছে, এটা দেখ এই যে 45 নাম্বারটা কিসের মধ্যে আছে, কত নম্বর সেলে, E6। তার মানে আমরা দেখবো E6 কি গ্রেটার দ্যান 59, মানে 60 বা তার বেশি হলে ফার্স্ট ডিভিশন, তাহলে ফার্স্ট ডিভিশন, কমা দিয়ে যে এলস পার্টটা আছে, যদি ইয়েস হয় তাহলে ফার্স্ট, আর যদি না হয় তাহলে আবার ইফের মধ্যে ঢোকা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ। এই ইফের মধ্যে কি আছে, ইফ E6 গ্রেটার দ্যান 44, যদি 44-এর বেশি হয় তাহলে সেকেন্ড ডিভিশন, যদি না হয় তাহলে কি, তাহলে দেখা হবে যে 29-এর বেশি কি না, তাহলে থার্ড, আর যদি 29-এর বেশি না হয় তাহলে ফেল। একই রকমভাবে আমি দেখ এখানে গ্রেডিংটা নির্ণয় করছি, তার জন্য কি করতে হবে, প্রথমে এই সেলটা যা কপি, ফর্মুলাটা কপি করে নিলাম, তোদের এটা টাইপ করতে হবে। কন্ট্রোল সি, আমার যেহেতু এখানে এটা লিখে রেখেছি সেজন্য কপি করে করে দিচ্ছি, নাহলে আমাকে পুরোটা এখানে টাইপ করতে হবে, সময় বেড়ে যাবে। তো এটা কপি করে নেওয়ার পর আমি কি করব, এখানে ইকুয়াল টু সাইন দিলাম, ইকুয়াল টু সাইন দেওয়ার পরে কন্ট্রোল ভি মানে ফর্মুলাটা পেস্ট করে দিলাম। তো প্রথমে যেহেতু 45 পেয়েছে, সেকেন্ড ডিভিশনে যাওয়ার কথা, দেখা যাক কি আসে। হ্যাঁ, সেকেন্ড ডিভিশন এসছে। এইবার তার মানে এই এই যে ফর্মুলা অনুযায়ী যদি কেউ 23 পায় তাহলে কি সে ফেল করবে, যদি কেউ 60 পায় তাহলে ফার্স্ট ডিভিশনে যাবে, যদি 80 পায় তাহলে ফার্স্ট ডিভিশনে যাবে। তো আমি প্রত্যেকটা সেলে এখানে ফর্মুলাটা, প্রত্যেকটা সেলে আমরা ফর্মুলা লিখবো না, মানে এইখানটাতে এত ফর্মুলাটা লিখেছি, ইকুয়াল টু ইফ E6 গ্রেটার দ্যান 59, কমা দিয়ে ডবল কোটের মধ্যে ফার্স্ট, এইভাবে ফর্মুলাটা লিখেছি। তো এই যে 23, 60, 80, এই তিনটের জন্য কিন্তু আমাদের ফর্মুলা লিখতে হবে না,
আমরা কি করব, জাস্ট এই সেলটা সিলেক্ট করে কর্নারে নিয়ে গিয়ে যখন ব্ল্যাক কালার প্লাস সাইন আসবে তখন আমরা কি করব, ওটাকে নিয়ে জাস্ট ড্র্যাগ করে দেবো যতদূর অবধি আমরা গ্রেড নির্ণয় করতে চাইছি। তো দেখা যাচ্ছে সেকেন্ড, ফেল, ফার্স্ট ফার্স্ট এইগুলো গ্রেডিং দিয়ে দিয়েছে। আর অটোমেটিক তার জন্য দেখ আমি এই সেলটা সিলেক্ট করলাম, তার জন্য অটোমেটিক কিন্তু ফর্মুলা লেখা হয়ে গেছে, বা এই সেলটা সিলেক্ট করলাম তার জন্য কিন্তু অটোমেটিক ফর্মুলা এখানে লেখা হয়ে গেছে ড্র্যাগ করার ফলে। তো এইভাবে ইফ কাজ করে। তো এটা বারবার প্র্যাকটিস করবি, কারণ ইফটা কিন্তু সব থেকে বেশি কাজে লাগে আমাদের প্রজেক্ট করতে। নেক্সট হচ্ছে এন্ড। এন্ড মানে কি, এখানে এন্ডিং মানে আমরা যে লজিক গেট শিখেছি, এন্ডিং মানে কি যখন দুটো ট্রু হয় তখনই ট্রু, না হলে ফলস। তো এইখানে আমি C10 দিই আর D10, এই অ্যাকচুয়ালি C10 মানে 2 আর D10 মানে D10 মানে তার ভ্যালুটা হচ্ছে 6, C10 মানে ভ্যালু 2 আর D10 মানে ভ্যালু হচ্ছে 6। তো প্রথমে আমরা চেক করব যে C10 একের থেকে বেশি কিনা, মানে 2 অবশ্যই একের থেকে বেশি, আর D10 5-এর থেকে বেশি কিনা। যদি হয় তাহলে কি দেখাবে, ট্রু। তো আমরা ফর্মুলাটা লিখছি ইকুয়াল টু সাইন দিয়ে, ইকুয়াল টু এন্ড, এন্ড শিফট দিয়ে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর লিখব C10 গ্রেটার দেন 1, কমা দিয়ে D10 গ্রেটার দেন 5। এইবার আমি ব্র্যাকেট শেষ করলাম, শেষ করে এন্টার। তো যথারীতি যেহেতু C10 এর ভ্যালু 2, তাহলে এটাও ট্রু হচ্ছে, D10 এর ভ্যালু যেহেতু 6, 5-এর থেকে বেশি, এটাও ট্রু হচ্ছে, সেই জন্য এখানে ট্রু দিল। তো এইবার আমরা দেখব যে 2-এর থেকে বড় কিনা আর 5-এর থেকে বড় কিনা। তাহলে ফর্মুলা কি হবে, ইকুয়াল টু এন্ড ব্র্যাকেটের মধ্যে C10 গ্রেটার দেন 2, কমা দিয়ে D10 গ্রেটার দেন 5, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম। দেখ এইখানে ফার্স্ট যে কন্ডিশনটা C10 গ্রেটার দেন 2, এটা যেহেতু ফলস হয়েছে আর এটা ট্রু হয়েছে, এই সেকেন্ড পার্টটা ট্রু হয়েছে ঠিক, কিন্তু ফার্স্ট পার্টটা যেহেতু ফলস হয়েছে সেই জন্য ফলসই এখানে অ্যান্সার এসছে। তো এই লাস্টেরটা দেখা যায়, এখানে দেখা যাচ্ছে C10 গ্রেটার দেন 2, D10 গ্রেটার দেন 6, এই দুটোই ফলস। তাহলে আমাদের কি অ্যান্সার আসবে, একই রকমভাবে ইকুয়াল টু অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে লিখব C10 গ্রেটার দেন 2, কমা দিয়ে D10 গ্রেটার দেন 6, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম। এক্ষেত্রে ফলস, যে দুটো ফলস, এই দুটো কন্ডিশনই ফলস যেহেতু সেই জন্য এখানে ফলস এসছে। ঠিক আছে, এইবার আমরা দেখব অরের ক্ষেত্রে কি হয়। অ্যান্ডের ক্ষেত্রে দুটো ট্রু হলে একমাত্র ট্রু অ্যান্সার আসে, একটা ট্রু একটা ফলস আসলে আমাদের ফলস অ্যান্সার আসে, আর দুটো ফলস হলেও আমাদের ফলস অ্যান্সার আসে। অরের ক্ষেত্রে কি হয়, এই যে অরের ক্ষেত্রে যখন দুটোই ট্রু, যখন দুটো ট্রু হবে তখনও ট্রু হবে, যে কোনো একটা ট্রু হলেও ট্রু হবে, কেবলমাত্র যখন দুটো ফলস হবে তখনই আমাদের ফলস অ্যান্সার আসবে। তো দেখা যাক, আমি ফর্মুলাটা লিখছি ইকুয়াল টু অর ব্র্যাকেট দিয়ে C10 গ্রেটার দেন 1, কমা দিয়ে D10 গ্রেটার দেন 5, এন্টার দিলাম। যেহেতু দুটোই ট্রু সেই জন্য ট্রু এসছে। এটা ক্ষেত্রে দেখ C10 গ্রেটার দেন 2 এটা ফলস আছে, D10 গ্রেটার দেন 5 এটা ট্রু আছে, তাহলে সেক্ষেত্রে কি আসবে, ইকুয়াল টু অর শিফট দিয়ে ব্র্যাকেটের মধ্যে C10 গ্রেটার দেন 2, কমা দিয়ে D10 গ্রেটার দেন 5, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম। এক্ষেত্রেও ট্রু, কারণ একটা কন্ডিশন এখানে ট্রু আছে, মানে এই যে সেকেন্ড কন্ডিশনটা এখানে ট্রু আছে, এটা ফলস, একটা ফলস একটা ট্রু হলে অরের ক্ষেত্রে ট্রু আসে। এবার লাস্টের দিকে যাচ্ছি, লাস্টের যে কন্ডিশনটা দেওয়া আছে ইকুয়াল টু অর শিফট দিয়ে ব্র্যাকেটে C10 গ্রেটার দেন 2, কমা দিয়ে D10 গ্রেটার দেন 6, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম। হ্যাঁ, এক্ষেত্রে যেহেতু দুটো কন্ডিশনই ফলস আছে সেই জন্য এখানে আমাদের ফলস এসছে।
তো এরপর আমরা দেখে নেব নট। নটের ক্ষেত্রে কি হয় দেখব, যদি এটা নটের ক্ষেত্রে কি হয়, যদি ট্রু হয় সেটাকে ফলস করে দেবে, আর যদি কন্ডিশন ফলস আসে সেটাকে সে ট্রু করে দেবে, উল্টো হবে। তো দেখা যাক, ইকুয়াল টু নট ব্র্যাকেটের মধ্যে C10 ইকুয়াল টু D10। তো C10 কি D10 এর সমান? সমান না, তাহলে এটা ফলস আসবে। ফলসের নট মানে আমাদের অ্যান্সার আসবে ট্রু। তো দেখা যাক ট্রু এসছে। এবার দেখা যাক, ইকুয়াল টু নট, শিফট দিয়ে ব্র্যাকেট দিলাম, C10 লেস দেন D10। তো C10 অবশ্যই C10 কি লেস দেন D10? হ্যাঁ, এটা ট্রু, তার নট, তার মানে আসবে হচ্ছে গিয়ে ফলস, তার উল্টো হয়ে যাবে ফলস। তো ঠিক আছে। তো এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডেট, টাইম অ্যান্ড নাও। ডেট, এবার একটা কথা বল দিই, ডেটের যে ফাংশনটা আছে, ডেটের ফাংশনের ফার্স্ট যেটা নেবে, ফার্স্ট যে আর্গুমেন্টটা নেবে বা ফার্স্ট যে ভ্যালুটা নিচ্ছে ব্র্যাকেটের ভেতরে, সেটা হচ্ছে ইয়ার, তারপরটা নেবে মান্থ, তারপরটা হচ্ছে ডেট। তো তার আউটপুটটা কি আছে একটু দেখে নিই। তাহলে এখানে ইকুয়াল টু সাইন দেবো, ইকুয়াল টু সাইন দিয়ে লিখবো ডেট। ডেট দিয়ে শিফট দিয়ে ব্র্যাকেটের মধ্যে ফার্স্টে দেবো কোনটা, ইয়ারটা। 2007টা হচ্ছে ইয়ার, ইয়ারে ক্লিক করলাম, কমা দিলাম। তারপরে মান্থে ক্লিক করব, মান্থ নিলাম, কমা দিলাম। তারপরে ডেতে ক্লিক করব, তারপরে শিফট দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, এন্টার। তাহলে কি ভ্যালু আসছে? 12/4/2017। অর্থাৎ এখানে ডে, মান্থ, ইয়ার এইভাবে চলে এলো রেজাল্টটা। তো একই রকমভাবে আমরা এখানে কি দেব, টাইমে আওয়ার, মিনিট, সেকেন্ড, এই ফরম্যাটে এখানে ইনপুট দেবো। তো আউটপুটটা কি আছে একবার দেখে নেব। ইকুয়াল টু সাইন দিয়ে টাইম, শিফট দিয়ে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে প্রথমে আসবে আওয়ার, কমা দিলাম, তারপরে আসবে মিনিট, কমা দিলাম, তারপরে আসবে সেকেন্ড, শিফট দিয়ে ব্র্যাকেট দিলাম, এন্টার। তো এখানে যেহেতু 11টা আছে, 11টা 23 আছে, সেই জন্য AM এসছে। এই 11টাকে যদি আমরা 23টা করে দিই তাহলে কি আসছে একবার দেখে নিই। তো দেখা যাচ্ছে এটা PM চলে এসছে, কারণ যেহেতু এটা 12-12 বেশি, সেই জন্য এটা PM চলে এসছে। তো এরপর আমরা লাস্টের ফাংশন আর কি জায়গায় শিখবো, সেটা হচ্ছে আরেকটা আছে নাও আর টুডে। তো নাউটা একবার দেখে নিই। ইকুয়াল টু সাইন নিয়ে লিখে দেবো হচ্ছে নাও, এটাতে আর কিছু দেওয়ার দরকার নেই। নাও লিখে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, এন্টার। তো এন্টার দিলে তাহলে কি দেখাবে, এখন ডেট আর টাইমটা একসাথে দিয়ে দেবে। ঠিক আছে, ডেট আর টাইমটা একসাথে দিয়ে দেবে। তো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টুডে। টুডে দিলে আজকের তারিখটা আমাদের দেখিয়ে দেবে। তো দেখা যাক এই ফাংশনটা। তো এইখানটা একবার লিখে দিই, ইকুয়াল টু সাইন দিলাম, ইকুয়াল টু সাইন দিয়ে টুডে লিখে শিফট দিয়ে ব্র্যাকেটের শুরু শেষ, এন্টার দিলাম। তো আজকের ডেট 11/2/2021 সেটা আমাদের দেখিয়ে দিল। তাহলে কিছু না, ইকুয়াল টু সাইন দেবো, টুডে লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দিয়ে এন্টার দেবো, তাহলেই আমাদের দেখিয়ে দেবে আজকের ডেট। ঠিক আছে।